হ্যালো খালা, আসসালামু আলাইকুম। কি ব্যাপার তুমি এত সকাল সকালে? মানে খালু সাহেবের সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? আর শোন, তোর বাবা মার মতো আমরা রোজ ঝগড়া করি না, বুঝছিস? ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। তোমাদের সঙ্গে তো ঝগড়া হয় না। খালু সাহেব তো শুধু বকাই শোনে। দেখ নীল, ডেপোমি করবি না আমার সাথে। খালা, দীপমি বিষয়টা কি? বাদ দে তো, আসল কথায়। আচ্ছা, আসল কথা কোনটা সেটা বলো তো? মীরা ফোন করেছিল? হ্যাঁ, করেছিল। তাই? কি বললো রে? এমনি, ওই হাই হ্যালো করার জন্য। তোর মা কেন যে মীরাকে রিজেক্ট করলো? এত সুন্দর একটা মেয়ে, স্মার্ট। শোনো খালা, মা নিষেধ করেনি। আমি নিষেধ করেছি। কারণ ওরকম ওভার স্মার্ট মেয়ের সঙ্গে আমি তাল মেলাতে পারবো না, সেই জন্য। বাদ দে। শোন নীল, একটা কাজের কথা শোন। বড় আপার বান্ধবী গুলনাহার, গুলনাহার আপার কথা মনে আছে? কোনটা খালা ও হ্যাঁ, খালা মনে পড়েছে। ওই যে যাদের বাসায় ছোটবেলায় গেলে যে এক বোতল কোল্ড ড্রিঙ্কস খেতে দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই গুলনাহার আপা। হ্যাঁ হ্যাঁ, তখন তো মনে হয় 4-5 পড়ি। তখন ওনার একটা বেবি হলো। বাহ, এই তো সব মনে পড়েছে। শোন নীল, সেই বাচ্চা আর বাচ্চা নেই। সেই মেয়ে এখন বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে। আর সেই মেয়ের নাম হচ্ছে নাজাফাত। কি? নাজারাত? নাজারাতের যিশু নাকি? ফাজলামি করবি না তো। নাজারাত না, নাজাবাত। আচ্ছা খালা, বিয়ের পরে ওকে কি বলে ডাকবো? নাজা নাকি বত, কি বলে? শোন নীল, তোর যা খুশি তাই বলে ডাকিস। আগে তুই মেয়েটার সঙ্গে মিট কর। আর আমি ডিসিশন নিয়েছি, তোদের বিয়ের মধ্যে আমি নেই। ওরে বাবা রে বাবা, কোনো মেয়ে তোদের পছন্দ হয় না। তোদের জন্য তো মেয়ে অর্ডার দিয়ে বানাতে হবে। তারপর তোর পছন্দের রাশি অনুযায়ী সেই মেয়েকে জন্ম নিতে হবে, বুঝেছিস? এটা ভালো বলেছো খালা, অর্ডার দিতে পারলে কিন্তু ভালো হতো। কিন্তু আল্লাহ পাক তো সেই ক্ষমতা মানুষকে দেয়নি। শোন নীল, ফাজলামো বন্ধ কর। মেয়ে আমার বাসায় আসবে, তুই তাড়াতাড়ি আমার বাসায় চলে আসবি, ঠিক আছে? কিসের নাম বললেন? নাজাবত না না, নাজারাত নাকি? রাখি, বাই। ওকে ওকে। কি নাম বললো? নাজাবাত না, নাজার, নাজারাত, নাজাবাত না নাজাসাত, নাজারাত, নাজাবাত, নাজারাত, নাজাবাত। যাই রেডি হই। নীল, তোমার চোখে প্রেম কেন? আমার বয়সটাতে প্রেম। উহুম, এটা বয়সের প্রেম না, এটা আলাদা কিছু। তুমি তো অনেক কিছু বলতে পারো। তাহলে বলে দাও যে যাকে আমি বিয়ে করব সে কে? আচ্ছা, তুমি তার কাছে পৌঁছতে চাও? হ্যাঁ। আচ্ছা নীল, আমি যদি তোমাকে বলি আমাকে একটা লাল বেনারসি এনে দেবে? অবশ্যই দেবো। মিরপুর থেকে তোমাকে লাল বেনারসি এনে দেবো। মিরপুরেই যেতে হবে? না গেলে আনবো কিভাবে? স্থান, কাল এবং পাত্র নির্দিষ্ট সময়ের আগে কিছুই হবে না। যে মেয়েটার কাছে তুমি পৌঁছতে যাচ্ছ, ধরো একটাই পথ অথবা সিঁড়ি, সেগুলো না পেরোলে তুমি তো মেয়ের কাছে পৌঁছতেই পারবে না। তুমি না বললে তুমি আমার চোখে প্রেম দেখেছো? সে তো দেখলাম। তার মানে সেই মেয়েটা যাকে আমি প্রথম দেখি, তার বয়স যখন একদিন, তার জন্য। জানি না, জানি না, জানি না, কিচ্ছু জানি না। তোমাকে আমার অসহ্য লাগছে। তাহলে চলে যাও, বিরক্ত করছো কেন? যাও যাও যাও। নীল, নীল।
দরজাটা খোলো তো, মনে হয় নীল এসেছে। আমি মানে ছোট খালা, মানে ছোট খালার মানে সুমি, মানে ছোট খালার বাসা না? আমি নীল। ও জি। আসলে সরি, আমি ছোট খালার ফ্যামিলির অনেককেই চিনি না, সরি। ওকে কিছুই বুঝতে পারছে না? আমি সেই পাত্রী যাকে সে দেখতে এসেছে। ও যখন ধরা দিচ্ছে না, ওকে, আমিও একটু ঢং করতেই পারি। কাপড় চোপড় সব ক্লিনই আছে, জুতাও বাইরে থেকে এসেছে, ঘামের গন্ধও পাচ্ছি না। যাক, নিট অ্যান্ড ক্লিন। আমি আসলে বলতে যাচ্ছিলাম যে এটা কি সুমি? ও, আমি নাজাবাত। সুমি আন্টি হচ্ছে আমার আম্মুর বান্ধবীর বোন। নে, সোজা ডাইনিং টেবিলে চলে আয়। আসলে চলো। আমি হাত দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। দেখেছিস মেয়েটা কি সুন্দর আর যা লক্ষ্মী। সুন্দর তো বুঝলাম, কিন্তু অল্প সময়ের ভিতরে এত লক্ষ্যে বুঝে ফেললে তুমি খালা? শোন, যারা পারে তারা অল্প সময় বুঝতে পারে। এই শোন না, আর মেয়েটা না ভীষণ নিট আর ক্লিন। খালা তোমাকে একটা কথা বলি, ফর্সা হলে নিট অ্যান্ড ক্লিন হয় না। আর চুপ, যা জানিস সেটা বলিস না। মেয়েটা ভীষণ পরিষ্কার। পরিষ্কার মানে মানে তোমার ঘর বাড়ি সব পরিষ্কার করে দিয়েছে নাকি? হ্যাঁ ঠিক ধরেছিস। জানিস ও না বাড়িতে এসে প্রথমে ওয়াশরুমে গিয়ে হাতটা ধুয়ে এলো, তারপরে যে প্লেটে দেখছিস না সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ওয়াশরুমে গিয়ে হাতটা সব ধুয়ে এসছে। আবার দেখেছিস এখন আবার গেছে ওয়াশরুমে। তার মানে বুঝতে পারছিস তো নিট আর ক্লিন। সূচিবাই বস্তু নাকি? তা যত সব উল্টাপাল্টা কথা। একটা ভালো জিনিস ভালোভাবে নিতে পারিস না। না, এতক্ষণ ধরে হাত ধুলে তো চামড়া উঠে যাওয়ার কথা। আরে বাবা, মেয়েটা ওয়াশরুমে গেছে, ওকে তোকে বলে দেবে আমি পটি করতে যাচ্ছি। আচ্ছা ছোট খেলা, মেয়েটার স্টার সাইন কি জানো? উফ, তুই আবার শুরু করলি? আরে এসো এসো এসো, তোমার জন্য আমরা অপেক্ষা করছি, বসো প্লিজ বসো। আপনাকে তুলে দেবো? আমি নিচ্ছি। না না না, যাবত। আর জিজ্ঞেস করছিস কেন তুই? এক্সকিউজ মি, আমার নাম কিন্তু নাজাবত না, নাজাহবত। না যাবত। হটা কোথায় গেল? নাজাহবত। নাজাবত। আন্ডারস্ট্যান্ড? নাজাহবত। নাজা নাজাহবত। নাজাহবত। আচ্ছা, তুমি কি সব সময় তোমার মানে নামের উচ্চারণ সবাইকে শেখাও? যারা পারে না তাদেরকে শেখাই। হয়েছিল তুমি জানো? কবে? যেদিন তোমার বয়স 1 দিন, যখন তোমার নাম নাজাহবাদ রাখা হয়নি তখন থেকে। সত্যি? হ্যাঁ সত্যি। তোমাকে আমি কোলে নিয়ে ছবি তুলেছিলাম, তখন আমি ক্লাস 5-এ পড়ি। কি অদ্ভুত না? আচ্ছা তোমার এই স্টার সাইনটা যেন কি? স্যাজিটেরিয়াস, 10th ডিসেম্বর। হ্যাঁ রাইট রাইট, ডিসেম্বর হবে, কারণ তখন আমার ক্লাস 4-এর ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার শুধু ড্রয়িং পরীক্ষা ছিল। কি আশ্চর্য না? তখন কি কেউ চিন্তা করেছিল যে আজকে এখানে আমরা বসে সেই দিনের ব্যাপারে কথা বলবো? ধনুরাস একটু সেলফ সেন্টার, মানে আত্মকেন্দ্রিক হয় না? মেবি। ধনুর মনের গতি ঠিক না বুঝলেও সম্পর্ক অশুভ হয় না।
করেছিল। নাজাবাদকে তোর কেমন লেগেছে? মেয়েটা সুইট আছে না? সুমিও বলল মেয়েটা খুবই মিষ্টি। ও, মেয়েটা নির্ঘাত সুমিকে বলেছে আপনি দেখতে খুব সুন্দর। রাইট বাবা, ইউ আর রাইট। আমার কি মনে হয় জানো, যে ছোট খালার বাসায় যদি ডাকাত ঢুকে পড়ে এবং ডাকাতরা যদি বলে যে আপনি কিন্তু অনেক সুইট এবং স্লিম, তাহলে অস্ত্র আর দেখাতে হবে না, খালা সব কিছু দিয়ে দেবে, উল্টো খাইয়ে দেবে। এবং যাওয়ার একটু আগে কিন্তু বলবে, একটু হেসে আবার আসবেন কিন্তু। কি ব্যাপার ছোট খালা, তুমি একদম একদম বিড়ালের মতো চুপির সাথে আসলে, তুমি তো হালুম করে ঢাক ঢোল পিটিয়ে আসো, ঘটনা কি? আমি ঢাকঢোল পিটিয়ে এসেছি, তবে তোমরা বাপ বেটাতে মিলে এমন খোশ গল্পে বেঁধেছিলে যে আমার পায়ের শব্দ তোমরা শুনতেই পাওনি। আচ্ছা দুলা ভাই, আপনার বয়স তো কম হলো না, আপনি মানুষ হবেন কবে বলেন তো? হ্যাঁ, আপনি সব সময় আমার পেছনে লেগে থাকেন। আমি আবার কি করলাম? আর আপা, তুমি দুলা ভাইকে কিচ্ছু বলো না? না, তোমার সামনে বসে বসে দুলা ভাই আমার নামে যা তা বলছে আর তুমি বসে বসে হাসছো না? আমি বকা দেবার আগেই তুই এসে পড়েছিস। রাইট। আচ্ছা ছোট খালা, আমি তো একটা বিপদে পড়েছি। ও তাই নাকি? বিপদে পড়েছিস? সমস্যা কি? তোমার সুপারম্যান বাবা আছে, বাবাকে বলো, বাবা তোমাকে উদ্ধার করে নিয়ে আসবে। আচ্ছা ওকে বাবা, নাজাহ বাত, এই এত কঠিন শব্দ উচ্চারণ করতে গিয়ে ওর সঙ্গে যে অন্য কথা বলবো ওটি তো ভুলে যাই। আচ্ছা শুধু নাজাহ বা বদ এটা বললে কেমন হয়? হ্যাঁ মামু, আমি ভাবছি কি নামটা শর্ট করে দিয়ে শুধু নাজু মামি বলে ডাকবো, আর তুমি আদর করে নাজু বলে ডাকবে। ভালো কথা বলছিস মামা। এই চুপ! না না, নাজু নামে ডাকা যাবে না, কারণ আমার ড্রাইভারের বউয়ের নাম নাজু। গাছে কাঁঠাল গোফে তেল। একটা কাজ কর, ওই রবীন্দ্রনাথের মতো একটা নাম বেছে দিয়ে দে। এটা ভালো বলেছে তো বাবা। আচ্ছা নীল, তাহলে তুই কোন নামে ডাকবি? মৃণালিনী, কাদম্বরী, নাকি জ্ঞানদানন্দিনী? সেটাই তো ভালো, কেন তো নন্দিনী মামি। ঝামেলা হয়ে যাবে। আরে আমি অ্যাকচুয়ালি নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি। না খুব ভালো তো, ভালো তো। আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি? যাই না, কোনো পার্কে যাই? মাথা খারাপ, পার্ক অনেক ডার্টি, বসার জায়গাগুলো তো ক্লিন হবে না। ও ডার্টি, তাহলে একটা কাজ করি, রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট, আমি কিন্তু ব্যাগে করে খাবার নিয়ে এসেছি, আপনি জাস্ট হাতটা ক্লিন করে খেতে পারেন। ওকে নো প্রবলেম, আজকে তাহলে পার্কে যাব না, এরপর একদিন পার্কে নিয়ে যাব, আমার বিশ্বাস খুব একটা ডার্টি হবে না। আচ্ছা প্লিজ প্লিজ সিট। তুমি রেস্টুরেন্টে খাও না? খাই তো, কিন্তু অনেক কম। আমি কিন্তু স্ট্রিট ফুড অনেক পছন্দ করি। আমি সবসময় মনে করি ফুটপাতে ফুচকা, সিঙ্গারা, পুরি এগুলো অনেক পছন্দ করি। আগে তো সবসময় আমি খেতাম আখের রস, কিন্তু একবার আমার হঠাৎ করে জন্ডিস হলো, সেই জন্য খাওয়া ছেড়ে দিয়েছি। কিন্তু আমার বড় বোন আসলে কী করে জানো, আখের রসালাকে বাসায় ডেকে নিয়ে আসি, নিয়ে ওর মেশিনটা গরম পানিতে ধুই, তারপর নর্মাল পানিতে ধুয়ে আইস টাইস দিয়ে আখের রস করে লেবু চিপে এবং পুদিনা পাতা দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনি কিন্তু বেশ পেটুক। বাহ, আজকে তো তোমাকে খুব সুপুরুষ লাগছে। আমি সবসময় শুধু মানুষ সু হয় মনে, তার চেহারায় নয়। আমি মনের দিক থেকেও সুখ। নীল, তুমি কিন্তু আজকাল বড় বেশি তর্ক করো। আচ্ছা যাই হোক, মেয়েটার রাশি ধনু, কিন্তু বড্ড সূচিবায়গ্রস্ত। ঢাকা মেডিকেলে নিয়ে যাও, তারপর মেয়েটাকে জেনারেল ওয়ার্ডে ছেড়ে দিয়ে আসো। মেয়ে তো হার্ট অ্যাটাক করে মারা যাবে। ভালো তো,
হাসপাতালে হার্ট অ্যাটাক করলে ডাক্তারের অভাব হবে না। প্লিজ হেয়ালি করুন। হেয়ালি নয়, তাহলে ওকে নর্দমায় দাঁড় করিয়ে দাও। অ্যাবসার্ড কথা বলো না তো, সমাধানের রাস্তা দেখাও। মেয়েটাকে আমার সত্যি ভালো লেগেছে। এই মেয়েটাকে কি তুমি প্রথম দেখেছো যখন তার বয়স ছিল 1 দিন? হ্যাঁ। আচ্ছা, তাহলে এগুলো তো তোমার প্রেমের অংশ, তাই না? তোমার যখন ছেলে পুলে হবে কি বলবে? বলবে আমি তোমাদের মাকে দেখেছি যখন তার বয়স ছিল 1 দিন। আচ্ছা, মেয়েটার জন্য কি কোনো স্টোন আছে যেটা করলে এসব কেটে যাবে? নীলা, কিন্তু নীলা তো তোমাকে স্যুট করবে না। অতএব মেয়েটাকে তোমার এভাবেই গ্রহণ করতে হবে। নীল, দীপিকা, তোমার কাছে কোনো সমাধানে পাওয়া যাচ্ছে না। সমাধান আচ্ছা, আপনার কিন্তু অনেক বুদ্ধি। আসলে পার্কে আসার কথা শুনে তুমি যেরকম ঘাবড়ে গিয়েছিলে, ভাবলাম যে একটা বাঙালি মেয়ে বিয়ের আগে পার্কে বসে প্রেম করবে না, তা কি করে হয়? এই তুমি বাদামকে বাদাম ছোলা এগুলো খাবে? না না, থ্যাংক ইউ। ওকে, ইটস ওকে। প্রথম দিন তুমি পার্কে এসছো, এতে আমি খুশি। বাদামটা সেকেন্ড স্টেজে। ওকে, আই লাইক ইট। আপনাকে কিন্তু আমার ভালো লেগেছে। এমনি এমনি বললে? আই মিন ইট। আচ্ছা, তুমি কি এমনি কম কথা বলো? এটা কি কম কথা বলা? না, আমি কত কথা বলি না, সেই জন্য বলছি। আচ্ছা, আমি যদি বিয়ের পরে আমার মার কাছে অনেক বেশি বেশি যাই, আপনি কি রাগ করবেন? না, সেটার জন্য রাগ করবো না, কিন্তু বিয়ের পর যদি আমাকে আপনি আপনি বলা হয় তাহলে মাইন্ড করবো। কিন্তু আমি যে চাই আমার হাজবেন্ডকে আপনি আপনি করে বলতে। কেন? না, আমার নানি আমার নানাকে আপনি আপনি করে বলে, শুনতে কিন্তু অনেক সুইট লাগে। ওটা তো আমার দাদিও দাদাকে বলতো আপনি করে, বলতো যে এই যে শুনছেন ওটা দেন না, পানটা একটু দেন না, একটু সুপুরি দেন না, এগুলো বলতো। এই যে শুনছেন, একটু পানির বোতলটা দিন না। অনেক সুইট লাগছে শুনতে। টিস্যু। হ্যাঁ, টিস্যু। ও সরি। Oh my God. তোর ছেলে আমার এত বড় ক্ষতি করলো। আমি তো ওদের বিয়ে দিতে চেয়েছিলাম, পার্কে গিয়ে আমার মেয়েটার সাথে। ছি, 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 ছি। আচ্ছা গুলনাহার আপা, নাজাবাদ আপনাকে বলেছে যে ঘটনাটা কি ঘটেছিল? ও কি বলবে? ও তো শকড। আমার মেয়ে বোমা হয়ে গেছে। 7 বার গোসল করেছে। এই যে কিছুক্ষণ আগে তোমাদের সামনে ফোন করলো না, আবার গেছে গোসল। আমি তো ভাবতেই পারছি না আমার ছেলে এরকম একটা কাণ্ড করতাম। বুঝলে তো, এখন বোঝো। মীরার সাথে যদি আজকে নীলের বিয়েটা হতো, তাহলে আজকে তোমাকে এই দিনটা দেখতে হতো না। মীরাটাকে আবার কোন মেয়ের সর্বনাশ করেছে? আরে না না, আপনি যা ভাবছেন সেসব কিছু না। নীরা ঠিক করেছিল। বড় পাই তখন মেয়েটাকে পছন্দ করেনি। এই জন্য আমি তোকে পেটে ধরেছিলাম নীল। আচ্ছা, তোমার আর ওর তো আমি বিয়ে দিতে চেয়েছিলাম নাকি? মামু, বুঝতে পারলাম না, এই যে ফয়েল পেপার আর গ্লাভস দিয়ে কি করছিলে?
নীল, তুই আমাকে বল তো, আসলে কি ঘটনাটা ঘটেছে তুই আমাকে বল। কিছু মনে করবেন না, আমি কিন্তু সেরকম মানুষ না যে মেয়ের বদনাম হবে বলে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবো। আমি কেস করব, আপনাদের সবাইকে দেখেছ। দেখুন, আপনারা যা বলছেন তা যদি সত্য হয় তাহলে আপনাদের কারো কিছু করতে হবে না। আমি নিজেই আমার ছেলেকে পুলিশের হাতে তুলে দেব। নীল, তুই কিছু বলছিস না কেন? ও আবার কি বলবে? এখন আমি শিওর রুমু, তুই আসলে একটা শিয়াল। না, শিয়াল না তো হায়না জন্ম দিয়েছিস। গুলহার আপা প্লিজ একটু চুপ করেন। আপা একটু শান্ত হও, আমি নীলের সাথে কথা বলে আসছি। নীল, এক কাপ চা খাওয়াবে? তোর এখন চা খেতে ইচ্ছে করছে? হ্যাঁ করছে। আশ্চর্য, তোর বাবা মার মনের অবস্থাটা কি হয়েছে বুঝতে পারছিস? বুঝতে চাচ্ছি না। আমি 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 তোকে ঠিক চিনতে পারছি না নীল, তোকে আমার খুব অচেনা মনে হচ্ছে। এর আগেও কখনো চিনতে পারোনি, এখনো চিনতে পারবে না, ভবিষ্যতে পারবে না। কথা ঘোরাবি না। আমি কথা ঘোরাচ্ছি। কি হয়েছে, কি হয়েছে আমাকে খুলে বল। অনেকবার বলেছি, আর বলতে ইচ্ছে করছে না। কেন বলতে পারবি না? তোমরা আমাকে জিজ্ঞেস না করে নাজাবাদকে জিজ্ঞেস করো, ওই উত্তর দেবে। ও যদি বলে যে ওকে আমি রেপ করেছি, তাহলে আমি রেপ করেছি। ও যদি বলে যে ওকে আমি খুন করার চেষ্টা করেছিলাম, আমি তাহলে খুন করার চেষ্টা করেছিলাম। ও যা বলবে সেটাই সত্যি মনে করো। শোন নীল, মেয়েটার মানসিক অবস্থা খুব খারাপ। এ পর্যন্ত 10 বার মেয়েটা গোসল করেছে আর ক্রমাগত কেঁদেই চলেছে। আরও 2-3 বার গোসল করুক, আরও কিছুক্ষণ কাঁদুক, তারপর যখন সুস্থ হবে তখন জেনে নিও। প্লিজ এখন এক কাপ চা দাও, একটু চিনি বেশি করে। ও কি বলেছে সুমি? বললো চা খাবে। কি চা? রনি, বুয়াকে চা দিতে বল। জি। ভাই ধন্য আপনি, এরকম ছেলেকে আবার চা অফার করছে। ছি, 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 ছি। শোনো গুলনার, ফাঁসির আসামিকেও কিন্তু খেতে দেয়। ও সত্যি কি বললো সুমি? বলেছে নাজাবাদ যদি বলে যে নীল ওকে রেপ করতে চেয়েছিল, তাহলে নীল সেটাই মেনে নেবে। আর নাজাবাদ যদি বলে নীল ওকে খুন করতে চেয়েছিল, তাহলে নীল সেটাও মেনে নেবে। আমরা বরং এখন নাজাবাদকে জিজ্ঞেস করি প্রকৃত ঘটনা কি ঘটেছিল। হ্যালো, আসছি, এক্ষুনি আসছি। কি হয়েছে? হ্যাঁ, বাবু সেন্সলেস হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, ডাক্তার আসছে। ওঠো, আমার মেয়ের কিছু হলে আমি কাউকে ছেড়ে দেবো। ডাক্তার তো দুনিয়া। গুলনাহা, তুই আমাকে মাফ করে দিস।
তুই আমার জায়গায় থাকলে আমাকে মাফ করতি। শোন, এইখানে তোর খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, বাড়িতে না থুয়ে আসলি, তোর খাওয়ারও কষ্ট হবো না, থাকারও কষ্ট হবো না। খা খা। আর শোন, ঠিক মতো পাহারা দিবি বাড়ি। আকাশ, জি স্যার। এই কুকুর পেলে থেকে? স্যার, মেলা দিনের শখ, বিদেশে একটা কুত্তা পালবো। কিন্তু মা তো কুকুর পছন্দ করে না। অসুবিধা নাই, সামনে মাসে বাড়ির যাবো, বাড়িতে গেলে ওই হেনে থুয়ে আসবো। আমার মাও তো বুড়ো হয়ে গেছে, বউটারে পাহারা দিব। বউরে পাহারা দেবে মানে? স্যার, বউয়ের প্রশংসা করা লাগে না? পুরা এলাকার মধ্যে আমার বউ মাশাআল্লাহ খুবই সুন্দর, যেমন গায়ের রং। এই কথা কি স্যার, তখন তো কারেন্ট আছিল না যখন নতুন নতুন বিয়া করি, আন্ধার ঘরের মধ্যে যখন বউ আছিল, ফকফকা আলো। আচ্ছা ঠিক আছে, তোমার বউয়ের কথা পরে হবে। এই কুকুরটা কিন্তু মা পছন্দ করেন, এটা মাথায় রেখো, ঠিক আছে? স্যার, আর একটু কথা, এই যে কয়দিন আছি, খালামার একটু ম্যানেজ করেন। মানে ছোটবেলা তাই শখ আছিল, এই ঢাকা শহরে তো দেখি যে লেক পারে রাস্তাঘাটে কুত্তা নিয়ে নিয়ে কত সুন্দর করে ম্যামরা হাঁটে, স্যারেরা হাঁটে। আমার একটু খুবই হাঁটার শখ, এই কয়েকদিন একটু ম্যানেজ করেন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ঘটনাটা আসলে কি ঘটেছিল বলুন তো? কিসের ঘটনা? আচ্ছা মা, পুলিশ কেন? মানে কি হয়েছে? নীলের কিছু হয়নি তো? উনি খুব ভালো আছেন, কিন্তু আসলে বলুন তো পার্কে আসলে ঘটনাটা কি ঘটেছিল? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? বলুন। এই যে শুনছেন, একটু পানির বোতলটা দিন না। অনেক সুইট লাগছে শুনতে। টিস্যু। হ্যাঁ, টিস্যু। ও সরি সরি। Oh my God! ওই দিন পার্কে আমরা বসেছিলাম, এমনি কথাবার্তা বলছিলাম, হঠাৎ করে একটা পাখি মাথার উপর দিয়ে যাচ্ছিল, আমার মাথায় পটি করে দিল। তাহলে ফয়েল পেপার, গ্লাভস এগুলো দিয়ে কি করছিল? ও অ্যাকচুয়ালি পার্কে বসতে আমার অনেক গা ঘিনঘিনি করছিল, এই জন্য নীল ফয়েল পেপার পিছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে আমাকে বসতে দিয়েছিল। নীল আপনাকে কিছু করেনি? নীল আমাকে কি করবে? আপনাকে হত্যার চেষ্টা করেছিল বা অ্যাবিউজ? উফ, কেন এগুলা করতে যাবি নীল? নীল আর আমার তো বিয়ের কথাবার্তা চলছে, আমরা এমনি পার্কে বসে গল্প করছিলাম। তাহলে কি অন্য কেউ? প্রবলেমটা কি? বললামই তো, একটা পাখি হয়তো বা কাক আমার মাথার উপরে আগু করে দিয়ে চলে গেছে। আসলে বিয়ের কথা কি আমি বলতে পারি কল্যাণ? ছেলে মেয়ে দুজনই প্রাপ্তবয়স্ক। এত বড় একটা ভুল বোঝাবুঝি ওরা নিজেরাই মিটমাট করে নেওয়াটা ভালো। কি হয়েছে? নীল বলেছে আগামী 7 দিন যেন ওর ঘরে না যায়। আমি মানে ছোট খালা, মানে এটা ছোট খালার মানে সুমি, মানে ছোট খালার বাসা না? আমি নীল। ও জি। আসলে সরি, আমি ছোট খালার ফ্যামিলির অনেককেই চিনি না, আই সরি। আমি অ্যাকচুয়ালি নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি। না, খুব ভালো তো, ভালো তো।
আপনার শরীর এখন কেমন? ভালো। আমার জন্য আপনার অনেক ঝামেলা হয়ে গেল না? ঝামেলা ভাবলে ঝামেলা, অবশ্য আমি অভিজ্ঞান হিসেবে ভাবতে ভালোবাসি। আমার উপর রেগে আছেন? তোমার উপর আগে নিয়ে রাগিছি মার উপরে। কেন? মানে আমি আপনার মার বান্ধবীর মেয়ে বলে? না সেটা না, মা আমাকে বিশ্বাস করেনি সেই জন্য। কিন্তু রাগা কিন্তু উচিত ছিল আমার উপরে। তুমি আমার একটা কাজ করবে না যাবার? কি? তোমার স্যান্ডেলটা খুলে খালি পা হয়ে আমার সঙ্গে ওদিকে যাবে। ওখানে মনে করো ফুচকা, তারপরে চটপটি, এইগুলো রান্না করা আছে। যাবে আমার সঙ্গে? ফুটপাতের খাবার।